চপ সিঙ্গারা খাওয়া ভুলে যাবেন। আলু আর আটা দিয়ে তৈরি এই মজার নাস্তা রেসিপি একেবারে ইউনিক রেসিপি। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণে তৈরি করা যায়। গ্যারান্টি দিয়ে বলছি, একটা খেলে থামাতে পারবেন না। একটা খেলে 100টা খাওয়ার আফসোস থাকবে সারা জীবন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের মাঝে আলু আর আটা দিয়ে তৈরি ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করছি। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো আটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সুজি, স্বাদ মতো লবণ। শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ মতো তেল। তেলটা খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব। একটু সময় নিয়েই ময়াম দিয়ে নিতে হবে। ময়াম যতটা সুন্দর হবে নাস্তাগুলো ততটাই খাস্তা হবে। ময়াম দেওয়া হয়ে গেছে। মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে। ভেঙে দিলে আগের মতো ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এখন অল্প অল্প করে নরমাল পানি দিয়ে ডো তৈরি করে নেব। এই ডোটা একটু নরম করে তৈরি করে নিতে হবে, যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি। রেস্টে রাখার পর সুজিটা ফুলে যাবে, তখন ডোটা সেট হয়ে যাবে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটা আমি 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে মথে নিব। ডো তৈরি হয়ে গেছে। ঢেকে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে ডোটা কিন্তু সেট হয়ে যাবে। এইদিকে আগে থেকে 2টা আলু সেদ্ধ করে মিক্স করে নিয়েছি। আবার একটু মেখে নিচ্ছি। মাঝারি সাইজে 2টা আলু নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। ঝালটা যে যার স্বাদ মতো দিবেন। স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, চাট মশলা। এসব মশলা আমি হাফ চামচের চেয়েও কম পরিমাণ ব্যবহার করেছি। 1 চামচ মতো ধনিয়া পাতা কুচি। খুব ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিলেই কিন্তু ভিতরের পুর একদম তৈরি। ঝটপট খুবই কম সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন। পুর তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এদিকে আরেকটা ছোট বাটি নিয়েছি। বাটির মধ্যে 2.5 টেবিল চামচ মতো আটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ মতো সুজি, স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো চিলি ফ্লেক্স, 1 চামচ ধনিয়া পাতা কুচি, 1 চামচ ভর্তি করে সাদা তিল। শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। অবশ্যই শুকনো থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটার একটু পাতলা করে তৈরি করে নিচ্ছি, যেহেতু সুজি দেওয়া আছে। যখন রেস্টে রেখে দিব অনেকটাই ফুলে যাবে। ব্যাটার তৈরি করে নিয়েছি, সাইডে রেখে দিচ্ছি। এদিকে 5 মিনিট পর ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন ডোটা 2টা ভাগে ভাগ করে নেব। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা ভাগ নিয়ে নিচ্ছি। বড় করে রুটি বেলে নেব। নর্মালি আমরা যেরকম রুটি বেলি তার থেকে একটু মোটা করে বেলে নিচ্ছি। রুটি বেলে নিয়েছি। একটা গ্লাস নিয়েছি, ছোট ছোট করে লেচি কেটে নিব। অবশ্যই ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এই নাস্তাগুলো দেখতে অনেকটা ফুচকার মতো হয়ে থাকে। ছোট করে তৈরি করলে দেখতে ভালো লাগে।
একইভাবে রুটি বাড়তি অংশগুলো আবারও বেলে লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে নিয়েছি। মাঝখানে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। চারপাশ থেকে এভাবে উঠিয়ে উঠে মুখটা বন্ধ করে দিব। হালকা হাতে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি। একটা নাস্তা তৈরি করে নিয়েছি। এভাবে সবগুলো তৈরি করে নেব। বিশ্বাস করেন, এই নাস্তাগুলো যদি একবার বাসায় তৈরি করেন, চুলা থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারবেন। তৈরি করে নিচ্ছি সবগুলো নাস্তা। আগে যে বেটার তৈরি করে রেখেছিলাম অনেকটাই গাঢ় হয়ে গেছে। 1 টেবিল চামচ মতো পানি দিয়েছি, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন নাস্তাগুলো বেটারে চুবিয়ে ভেজে নেব। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তৈরি করে রাখা নাস্তাগুলো একটা একটা করে বেটারের মধ্যে চুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে কমিয়ে রেখে একটু সময় নিয়ে ভেজে নেব। 2 বেসে নাস্তাগুলো ভেজে নিচ্ছি। দেখেন নাস্তাগুলো মাশাআল্লাহ কতটা ফুলে উঠেছে। সবগুলো নাস্তাই কিন্তু অনেক ফুলকো ফুলকো হয় আর মুচমুচে। উল্টিয়ে পাল্টিয়ে পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি। এভাবে একবার নাস্তা তৈরি করে ঘরে দেখতে পারেন। চপ সিঙ্গারা খাওয়ার কথা কিন্তু আপনি সত্যিই ভুলে যাবেন। একদিন ঘরে তৈরি করলে বারবার তৈরি করতে মন চাইবে। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর কালার করে ভেজে নিয়েছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, পরিবেশন করে নিয়েছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে নাস্তাগুলো কীরকম হয়েছে। সবগুলো নাস্তাই কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে। আর ভেঙে শেয়ার করছি, দেখেন কতটা মুচমুচে। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। দেখেন কতটা ফুলকো আর মুচমুচে হয়েছে। ভিতরে কিন্তু আলুর পুরে ভরা। দেখতে অনেকটা ফুচকার মতো, তবে ফুচকার থেকে কিন্তু অনেক বেশি মজার। আমি কয়েকটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখেন সবগুলোই কিন্তু এরকম ফুলকো ফুলকো মুচমুচে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।